বাজে? কি কি আছে কি কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপসো ইউ আর ডুইং ওয়েল। তোমাদের ওয়েলকাম করছি আমার পেজে নতুন একটা ব্লগ। যাই হোক, অনেকদিন পরে একটা নতুন ব্লগ তোমাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম এবং এটা হচ্ছে ফুড ব্লগ। তো আগে থেকে তোমরা ভিডিওর ফার্স্টে দেখেই বুঝতে পেরে গেছো এবং হয়তো বা কেউ কেউ চিনতেও পেরে গেছো। আমার লাস্ট ব্লগ নিয়ে তোমাদের কিছু জিনিস শেয়ার করার আছে। তো আমার লাস্ট ব্লগে আমি একটু আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলার ট্রাই করছিলাম, যেটা আমি ছোটবেলা থেকে শিখে আসছি। সেটাই আমি তোমাদের মাঝে শেয়ার করেছিলাম শুধুমাত্র একটু মজা করার জন্য এবং একটু যাতে কথা বলার মানে একটা আমাদের আঞ্চলিক ভাষায় অনেকেই অনেক ভালোভাবে কথা বলে এবং অনেকেই আঞ্চলিক ভাষায় কথা বলে। তো আমরা অনেকেই আমাকে বলেছিল, অনেকে কমেন্ট করেছিল যে ঝিনাইদহের আঞ্চলিক ভাষা নাকি খুবই শুদ্ধ। তো তাদের জন্য একটা কথা বলি, আপনারা হয়তো বা 2 দিন হচ্ছে ঝিনাইদহতে থাকেন, আমরা অনেক দিনকার স্থানীয়, আমরা জানি ঝিনাইদহের ভাষাটা কেমন। তো আর হচ্ছে ঝিনাইদহের ভাষা যে শুদ্ধ, এটাকে আঞ্চলিক ভাষা কখনোই শুদ্ধ হয় না। সবাই অনেক আঞ্চলিক মানে সব অঞ্চলের একটা আঞ্চলিক ভাষা আছে, কিন্তু আমাদের ঝিনাইদহ অঞ্চলের একটা আঞ্চলিক ভাষা আছে, কিন্তু সবাই শুদ্ধ ভাষায় কথা বলে। যেখানে নোয়াখালী বা চিটাগাং, তারা কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না? তাদের মূল শহরের ভাষা অবশ্যই শুদ্ধ এবং অনেকে শুদ্ধ ভাষায় কথা বলে। ভিডিওটা আমি সম্পূর্ণ ফান পারপাসে বানিয়েছিলাম, তো কারোর ভিডিওটা ভালো লেগেছে, কারোর খারাপ লেগেছে, কিন্তু যারা আমাকে চেনে এবং জানে তারা অবশ্যই বুঝতে পেরেছে আমি কেন ভিডিওটা বানাইছি এবং এটা আমি কিভাবে কি কারণে ভিডিওটা বানিয়েছিলাম। তো যাই হোক, অনেকে বুঝবে না, যাদের হচ্ছে বোঝার ক্ষমতা নেই তারা বুঝবে না। তো আমরা আজকে গিয়েছিলাম হচ্ছে কাজল মোড়ে যাওয়ার রাস্তাটা সত্যি অনেক বেশি সুন্দর ছিল। তো নামিয়ে হচ্ছে একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম। এই রিলসটা আমি অনেকদিন আগেই তোমাদের মাঝে শেয়ার করছিলাম। তো ফার্স্টের দিকে এই টাইমে হচ্ছে অনেকটা হচ্ছে হালকা হালকা শীত চলে আসছিল, তো সে কারণে হচ্ছে মনে হলো যে একটু দূরে কোথাও যাই। অনেক দিনের ইচ্ছা ছিল কাজল মোড়ে যাবো এবং কাজল মোড়ের পেঁয়াজি আমি এর আগে কখন ট্রাই করিনি এবং সে কারণে ট্রাই করা আর ট্রাই করতে যাওয়া এবং হালিম খাওয়াটার অনেক বেশি ইচ্ছা ছিল। ঝিনাইদহ থেকে যারা কাজল মোড়ে যাবা তারা অবশ্যই হচ্ছে রিক্সা ভাড়া করে নিবা। আর রিক্সা ভাড়াটা একটু বেশি, কিন্তু খাবারের দাম অনেক রিজনেবল। আমাদের অনেকের হচ্ছে ভাষায় আঞ্চলিক ভাষায় কথা আছে খাজনাছে বাজনা বেশি, তো সেরকম খাজনাছে বাজনা বেশি, রিক্সা ভাড়াটা অনেক বেশি, কিন্তু খাবার তুলনামূলক হচ্ছে অনেকটাই কম। এখানকার হচ্ছে পেঁয়াজি এবং হালিম, নলি হালিমটা বেশি ফেমাস। ঝিনাইদহের ভিতরে যারা আছো তারা তো অবশ্যই জানো, ঝিনাইদহের বাইরে এবং যারা চেনো না তাদের জন্য লোকেশনটা বলে দিই। তোমরা হচ্ছে খুব সহজ লোকেশনটা হচ্ছে যে পাগলাখানা থেকে তোমরা যাইতে পারো, আবার মুজিব চত্বর থেকেও ঠিক করতে পারো। যেকোনো রিক্সা বা অটো তোমরা হচ্ছে ঠিক করতে পারো। রিক্সায় আমরা গিয়েছিলাম, আমরা হচ্ছে ভাড়া করে সম্পূর্ণ যাতায়াত হচ্ছে 200 টাকা খরচ হয়েছিল। তোমরা যদি সংখ্যায় অনেকে হও তাহলে একটা অটো ভাড়া করতে পারো, অটো ভাড়াও এমনই 200-250 টাকা। এখন শীতের বেলা হওয়ার কারণে হচ্ছে অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং আমাদের হচ্ছে যাইতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো তাই তোমাদের বলবো যে তোমরা একটু দিনের বেলা করে যাবা। এটা হচ্ছে প্রতি শুক্রবারে তো পাবা এটা মাছ। এখানকার পেঁয়াজিটা হচ্ছে অনেক বেশি মজা ছিল, আমার কাছে তো অনেক বেশি মজা লেগেছে, কিন্তু ক্রিস্পিটা একটু কম ছিল, বাট আদারওয়াইজ হচ্ছে পেঁয়াজি টেস্টটা মোটামুটি অনেক ভালো ছিল। তো আমরা যে ফার্স্টে যে তোমরা দেখলাম ওটা হচ্ছে ফুল 100 টাকা এক প্লেট হচ্ছে পেঁয়াজি নিয়েছিলাম। তো পেঁয়াজি হচ্ছে মোটামুটি আমার কাছে তো ভালোই লেগেছে, আর এটা যদি একটু ক্রিস্পি হতো মেবি হচ্ছে একটু ভালো লাগতো। তারপর এসে আমরা ট্রাই করলাম হচ্ছে হালিমটা, এটা হচ্ছে ছাদ্দাম ভাইয়ের হালিম। তো হালিমটা ছিল হচ্ছে গরুর মাংসের হালিম। তো গরুর মাংসের হালিমটা যে এত টেস্ট আমি আগে কখনোই জানতাম না। অনেক বেশি ইচ্ছা ছিল গরুর পায়ের হালিমটা মানে পায়াটা খাওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে গরুর পায়াটা হচ্ছে আমরা পাইছিলাম না, যেটাকে নলি বলে অনেক জায়গায়। তো আমার ভাষা নিয়ে তো অনেকের অনেক বেশি মাথা ব্যথা। তো আমার এই ভাষা বা আঞ্চলিক ভাষা যারা ভিডিও চাও তারা অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলবা না যে তোমরা আঞ্চলিক ভাষায় ভিডিও চাও, আর যারা চাও না তারা এসেও বলতে পারো যে তোমরা চাও না। আর যেটা তোমাদের মন চায় তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট বক্স অলরেডি অল সময় খোলা থাকে, তো তোমরা এগুলো কমেন্ট করতে পারো। এবার আসো খাবারের বিষয়ে। খাবারের টেস্ট আমার কাছে হালিমটা বেস্ট হালিম লেগেছে, এতদিন খাওয়ার সব থেকে বেস্ট হালিম। তো এক বাটি হালিমের দাম হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে জাস্ট শুধু মাংসের সাথে যেটা দিবে সেটা, আর যদি নলি নেওয়া হয় সেটার দাম একটু বেড়ে যায়, তখন 150 টাকা বা 100 টাকার উপরে। যারা একটু অল্প খরচের ভিতরে আশপাশে গ্রাম অঞ্চলে ঘুরতে যাইতে চাচ্ছ এই শীতের ভিতরে, তারা অবশ্যই না কাজল মোড়টা ঘুরে আসতে পারো। আজকের ভিডিওটাই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।